বাংলাদেশে হিন্দুদের উপর বর্বর আক্রমণের প্রতিবাদ জানালেন কৈলাসহরের শিল্পীরা। শনিবার কৈলাসহরে র্যালি করে কৈলাসহরের শিল্পীরা বাংলাদেশে হিন্দুদের উপর বর্বর আক্রমণের নিন্দা ও ধিক্কার জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশে জামাত শিবির ও বিএনপি বিভিন্ন ধরনের ভাস্কর্য গুড়িয়ে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশে জামাত শিবির ও বিএনপি বিভিন্ন ধরনের ভাস্কর্য গুড়িয়ে দেয় এবং রাহুল আনন্দকে মারপিট করে ও তার বাড়িঘর পুড়িয়ে দেয়। এমনকি বাঙালির গর্ভ রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও ভেঙে গুড়িয়ে দিয়েছে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল মানুষ। তার প্রতিবাদে আজ দুপুরে কৈলাসহরে বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক জগতে যুক্ত ব্যক্তিরা কৈলাসহরে প্রতিবাদ র্যালি বের করেন। শিল্পীদের মুখে ছিল কালো কাপড় লাগানো। পরে শিল্পীরা বাংলাদেশের এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জাতির জনক মুজিবুর রহমানের মিউজিয়াম গুড়িয়ে দিয়ে আন্দোলনকারীরা শিল্পী মহলকে ব্যথিত করেছে। প্রতিবাদী র্যালি কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে বের হয় সেন্ট্রাল রোড নেতাজি চৌমনি হয়ে পুনরায় কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রের সামনে মিলিত হয়। সবাই দেখতে পাচ্ছি বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে বা ঘটেছে, ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত যে একটা পরিণতি পেয়েছে সেটা কোনোদিনই কাম্য ছিল না, কাঙ্ক্ষিত ছিল না। আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতামূলক অ্যাক্টিভিটিস হচ্ছে, আমাদের শিল্পীমহল শিল্পমহলের উপর আক্রমণ হচ্ছে। আমি একটা এক্সাম্পল বলবো, আমাদের জলের গান বলে একটি শিল্পী গোষ্ঠী আছে, যার একজন শিল্পী রাহুল আনন্দ বলে ওনার নাম। উনি প্রায় শতাধিক যন্ত্রপাতি নিজে বাজাতেন এবং নিজে সৃষ্টি করেছিলেন। এবং অতি দুঃখের ব্যাপার, সেই ছাত্র আন্দোলনের নামে, দ্বিতীয় স্বাধীনতার নামে সেই শিল্পীর বাড়িটাই জ্বালিয়ে দেওয়া হলো এবং ওনার প্রায় কয়েক হাজার বাদ্যযন্ত্র সেগুলো পুড়িয়ে দেওয়া হলো। আমি জানি না কী ধরনের স্বাধীনতা, কী ধরনের আন্দোলন। এবং তার প্রতিবাদে আমরা কৈলাসহরের সমস্ত শিল্পীবৃন্দ এবং শিল্পী, সাহিত্যিক, কলাকুশলী এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমরা সবাই একত্রিত হয়েছি এবং সেই সব ঘটনার, ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের ওদের জাতির পিতা যিনি বঙ্গবন্ধু, যিনি মুজিবুর রহমান, ওনার মূর্তিকে তারা পদদলিত করেছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা বাঙালিরা গর্ব করি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাস্কর্য, যে মূর্তি, সেটাকেও পদদলিত করা হয়েছে। এবং সমস্ত যেগুলো অনাকাঙ্ক্ষিত জিনিস রয়েছে, সমস্ত অনাকাঙ্ক্ষিত জিনিসের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা। আমরা সবাই একত্রিত হয়েছি এবং শেষে রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি কবিতার একটি লাইন আমি বলবো। সেটা হচ্ছে, উনি লিখেছিলেন বঙ্গমাতা বলে একটি কবিতা, সেটার একটি লাইন মনে পড়ছে আমার। বলেছিলেন যে 7 কোটি জননীর এই মুগ্ধ, 7 কোটি সন্তানেরই মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করো। সত্যি আমরা মানুষ হইনি, আমরা এখনো মানুষ হইনি। আমরা যদি মানুষ হতাম তাহলে অ্যাটলিস্ট যারা পূজ্য বা পূজনীয় তাদের প্রতি আমরা এই অবিচারটা করতে পারতাম না। এবং এইসব ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধেই আজকে আমরা সবাই, সমস্ত শিল্পীমহল, সমস্ত সাহিত্যিক, কলাকুশলী এবং শুভবুদ্ধি সম্পন্ন যত মানুষ আছেন একত্রিত হয়েছে এবং সেসব ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ। গণআওয়াজ প্রতিনিধির প্রতিবেদন, কৈলাসহর।